আসসালামু আলাইকুম, আশা করি আপনার সবাই ভালো আছেন। তো যাই হোক, আপনাদেরকে আমি ঠিকঠাক ভিডিও দিতে পারতেছি না আমার কিছু ব্যস্ততার কারণে। তো আজকে আমি অনেকেই কমেন্ট করছে, অনেকেই আমার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বলছে যে গুরুবিদ্যা চাইতেছে, গুরুবিদ্যা। আমি কিন্তু আপনাদের মাঝে কিন্তু গুরুবিদ্যা অনেকগুলো প্রকাশ করে দিচ্ছি। তো আজকের যে ভিডিওটা, এই ভিডিওটাতে আমি আপনাদেরকে আমার ইউটিউবে দেওয়া যে গুরুবিদ্যাগুলো আছে তার ভিতরে যতগুলো গুরুবিদ্যা আছে আমি 5-6টার মন্ত্র আমি উন্মুক্ত করে দেব। উন্মুক্ত তো করাই আছে, তারপরও আপনাদেরকে এগিন আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে এগুলো হচ্ছে আমার গুরুবিদ্যা। এগুলো দিয়ে আপনারা কাজ করতে পারবেন একেবারে। আমি এক ভিডিওতে আমি 5-6টা মন্ত্র আমি শিখাই দিতেছি আপনাদের। আর একটা কথা বলে রাখি যে অনেকেই চান্ডাল, জারস, কালো বিড়াল, কুকুর এগুলার হার নেওয়ার জন্য করে আমার কাছে ফোন করতেছে। অনেকেই আমার কাছে আসতে চাইতেছে হার নেওয়ার জন্য। অনেকেই আবার মাল হাতে পাওয়ার পরে টাকা দিবে এরকম কথা বলতেছে। আমি আপনাদেরকে শুধু একটা কথাই বলে রাখি যে আমার কাছ থেকে মাল নিলে পরে অগ্রিম টাকা দিয়ে তারপর আপনাদেরকে মাল নিতে হবে। যদি বিশ্বাস থাকে নেবেন, না থাকলে নেবেন না। আর একটা কথা বলে রাখি, আপনারা মাল অর্ডার করার পর নাম ঠিকানা যখন আপনার দিয়ে দিবেন, যখন আমি মাল ছাড়বো, মাল তো আমি অবশ্যই ছাড়বো, কিন্তু আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যে আপনারা বেশি বেশি আমাকে তখন ফোন দিবেন না। আপনার অর্ডার কনফার্ম হওয়ার পরে আপনি বেশি ফোন দিবেন না। আমি যদি মাল নাও পাঠাই তাও আপনাকে আমি জানাই দেবো, আর যদি মাল পাঠাই তাও আমি জানাই দেবো। আপনি যদি এখন যদি ভাবেন যে ভাই মাল ছাড়ে কি না ছাড়ে, বারবার যদি ডিস্টার্ব করেন, বারবার যদি ফোন দেন, বারবার ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করেন, ফোন দেন, তাহলে তো ভাই হবে না। আমি দেখছি অনেকেই আছে যে মাল অর্ডার করার পরে অতিরিক্ত ফোন করে, অতিরিক্ত মেসেজ করে। আমি শুধু একটা কথাই বলতে চাই যে আপনি অর্ডার করার পর আপনার অর্ডারের মাল অবশ্যই যাবে, কিন্তু আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব যে আপনারা বেশি আমাকে ডিস্টার্ব করবেন না তখন। হ্যাঁ, আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি ভয়েসে বইলা রাখবেন, ফোন দেবেন না, ভয়েসে বলে রাখবেন। আপনার ভয়েস শোনার পরে আমি ওই অ্যান্সারটা অবশ্যই দিয়ে দেবো। তো যাই হোক, আমি আপনাদের মাঝে মন্ত্রগুলো দিয়ে দিতেছি। আর একটা কথা বলি যে কেউ হার নেওয়ার জন্য আমার এখানে আসতে পারবে না। আপনাদের যদি বিশ্বাস থাকে তাহলে দূর থেকে নিতে পারবেন। আর আমি যে মাল পাঠাই কি না পাঠাই তার প্রত্যেকটা প্রমাণ আছে ইউটিউবে, আপনারা ওগুলো দেখলে বুঝতে পারবেন। তো যাই হোক, আমি কিছু গুরুবিদ্যা দেবো, বশীকরণও দেবো, বানের মন্ত্রও দেবো। এগুলো কিন্তু আমি ইউটিউবে দেওয়াই আছে, তারপরে আপনাদেরকে আবার এগিয়ে দিতেছি যাতে আপনারা বুঝতে পারেন। তো যাই হোক, প্রথমে শুরু করতেছি বান থেকে। তো বান আমার গুরুবিদ্যার মধ্যে আমি যেগুলো বান দিছি সেগুলো দুই একটা হলে আপনাদের মাঝে আমি বলতেছি, সেগুলো শুনবেন। কলিজায় হাত বুলাইয়া নাগদেবী অমুকেরে মারিল বান থাকবে সে গোরস্থান, পিঠে খেলাম মুছে বুকে খেলাম চুষে নাগদেবীর বানের তার হৃৎপিণ্ড যায় কুষে বুকে দিল চাপ, মুখে এসে রক্ত, দুই বাহুর উপরে বাসন্তী শক্ত, চন্দ্র সূর্য নক্ষত্রের উপরে বানেশ্বরী পরে বা বান তুই এক্ষণে মুখের দুই রাখা, নরসিংহ কথার সাথে বাক্য যদি না কাটে, হাসান হুসাইনের দুই মস্তক ফাটে। এটা ছিল একটা বান, এটাকে বলা হয় নাগদেবীর বান। এই বান মারলে পরে শত্রু নির্ঘাত মারা যায়, এটা চালানি বান। এবার চলে আসি মাসানি বান। মাসানি বান, এটা যেটা বান দিলাম নাগদেবীর বান, এটা সোলার পুতুল দিয়ে আপনাকে বান মারতে হবে। আর যেটা এখন বর্তমানে দেবো মাসানি বান, এটা আপনাকে জল জল মাসান গাছের যদি শিকড়, জল মাসান গাছ যদি আপনারা চেনেন, তাহলে জল মাসার গাছের শিকড় দিয়ে পানি, নদীর পানিকে মন্ত্রপুত করে ওই পানিটা শত্রু বাড়িতে ছিটাই দেবেন, ফালাই দেবেন। শত্রু ওই পানির উপরে পাড়া দিলে পারে নির্ঘাত মারা যাবে। তার উপরে মাসানের ভরণ উঠবে, সে পাগলা হয়ে যাবে। পাগলা হয়ে কী কাজ করবে সেটা আপনারা বুঝতে পারবেন না। যদি আপনার নিয়ত থাকে মারার, তাহলে দেখবেন যে সে 1 সপ্তাহ থাকবে না, মারা যাবে। আর যদি জল মাসান গাছ না চিনেন, সেক্ষেত্রে আপনারা শ্মশানের মাটি, শনিবার মঙ্গলবার অমাবস্যার রাতে শ্মশানের মাটি মন্ত্রপুত করে আপনারা সেটা দিতে পারেন। আমি ভাই শর্টকাটে বলতেছি, নিয়ম কারণগুলো এগুলো আপনারা বুঝে নেবেন। আমার ইউটিউবে দেখেন, এগুলো বান দেওয়া আছে, সেখানে নিয়ম পরিপূর্ণভাবে দেওয়া আছে। তো যাই হোক, মন্ত্রটা চলে আসে। মন্ত্রটা হচ্ছে
কালীর বেটা মাসান বুড়ির বেটা ভূত হর হর মর মর ফল্লার মস্তক শিখিয়া কাউ হর গৌরী বিমুখ হইলে ফল্লার হো হো কান্দন শোনা যদি ফল্লাক মাসান তুই না কান্দাবু তোর মার মাঙ্গত কামড়াবু হাঙ্কুর পারিয়া। এটা হচ্ছে সেই বানমন্ত্র। বানমন্ত্র আরও বহুত আছে ভাই, আমি অতগুলো বলতেছি না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি এখন বশীকরণের মধ্যেও চাইতেছি, আপনারা বশীকরণ মন্ত্রগুলো শুনবেন। ইসল জল পিছল পানি উটকালি মহারানী এই জল তুলে রানী কালী ঠাকুর রানী বলিতক তিন চল জল দে মুখ যারে জল তিন পালতে ফেন্নির হাত জ্বলাবো পা জ্বলাবো আরো জ্বলাবো হিয়া দুই থন যৌবন জলুক মুখ না দেখিয়া মোর মন্ত হেলিব পেলিব চড়াবো কাউ ঈশ্বর মহাদেবের মাথায় মুসিবত দুই পাও। এটা হচ্ছে নদীর পানিতে মন্ত্রপুত করে, নদীর পানির উপরে মন্ত্রপুত করে এটা খাওয়াই দিতে হয়। এটা মন্ত্রপুত করার কিছু পার্সোনাল নিয়ম আছে, গোপন নিয়ম আছে। যেটা গোপন নিয়মটা হচ্ছে আপনারা একটা ঘটি নিয়ে পানি নদীর মধ্যে ডুব দিবেন। ডুব দেওয়া অবস্থায় মনে মনে এই মন্ত্রটা একবার পাঠ করে ওখান থেকে উঠবেন, আবার ডুব দিবেন, আর একবার পড়বেন। এইভাবে 7 বার ডুব দিবেন, 7 বার পানির নিচেই কিন্তু আপনাকে মন্ত্রটা মনে মনে বলতে হবে। বলার পরে শেষে যখন উঠবেন ওই ঘটি নিয়ে ঘটির ভিতরে যে পানিটা থাকবে ওই পানিটাকেই আপনার মন্ত্রভূত পানি, ওই পানিটাকে আপনাকে খাওয়াই দিতে হবে। এটা একটা মন্ত্র গেলো। আরও মন্ত্র আছে, এগুলো আমার গুরুবিদ্যা, এগুলো হচ্ছে কালীবিদ্যা। আমি যেগুলো বিদ্যা দিতেছি বর্তমানে এগুলো সব কালীবিদ্যা। আর ওর সাথে আরও কয়েকটা মন্ত্র শিখা দিচ্ছে, যেটা দুই চোখে ছেলাম চার চোখে বন্দনা করলাম রক্তের ফলাকল বিন্দু তারা তাই দিয়ে বন্দনা করলে মুমকে নয়নতারা শাসা সার বাপমার আশা শাস পাড়ার প্রতিবেশী আসামের গর্গীয় স্যার আমার চারিয়ে যদি অমুক অন্য পানে চাষ দোহালে ঈশ্বর মহাদেবের মাতাকাশ। এটা হচ্ছে পরের স্ত্রী বা বউ বশীকরণ। এটা মেয়েকেও করতে পারবে, সমস্যা নাই, মেয়ে স্বামী স্ত্রীর মধ্যেও করতে পারবে, এটা যে কোনো অবস্থা করা যায়। আরেকটা হনুমানের মন্ত্র দিছে, সেটা তো আমি ইউটিউবে দিছি। তেল কইতে তেল আনি তেল কইতে তেল আনি কইতে অর্ধের কাহিনী লঙ্কায় আসলো তো দেশে আনলো কে হনুমান আনলো তা দেশে পায়তা মানুষে ব্রহ্মার আদেশে আমি এই তেল পরে কইলাম আমার এই তেল পরে মিথ্যাচার খৈসা পরে শিবের যত মা দুর্গার পায়টা সরিষার তেল পরা মন্ত্র। এখানে কোনো নাম নাই, এখানে কোনো নাম নাই। আপনার উদ্দেশ্য যার ভর্তি একমাত্র সেই কাজ করবে। আরও বহুত মন্ত্র আছে ভাই, অত কিছু তো বলা যাবে না ইউটিউবে। নিয়মকানুন বলতে গেলে আরও ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সব মন্ত্রে মনে আসতেছে না, এগুলো কাজের সময় মনে আসে ভাই, একটু মানে আর একটা আছে আপনার বশীকরণ, যেটা পরীক্ষিত আমার উটকালি মন্ত্রগুলা শুধু বলতেছি। এটা যে এবার যে মন্ত্রটা বলবো এটা শুধু মন্ত্রটা বলবো, নিয়মটা আমি বলতেছি না। এটা খুবই মারাত্মক একটা বশীকরণ। এই বশীকরণটা যদি কেউ করবে, তে মনে করেন যার প্রতি করবে সে তো পাগলি তো হবেই হবে, মানে এমন পাগলি হবে তাকে ছাড়া সে আর বুঝবে না। আর সে যত দূরেই থাক, সে যেখানেই থাক, যদি তার প্রতি এই কাজটা করা যায় নিয়মটা জেনে, তাহলে সে 100-তে 100 কালির ভরণ উঠবে। কালির ভরণ তার উপরে, কালির একটা সোয়ার থাকবে তার উপরে। একেবারে যে ডাইরেক্ট ভরণটা উঠে এটা কিন্তু উঠবে না, সোয়ার থাকে দেখবেন। ওকে সঙ্গে সঙ্গে মানে সে যদি দূরে থাকে তার একটু সময় লাগবে, সে আপনার ডাইরেক্ট আপনার বাসায় আপনার সামনে হাজির করে দেবে। এটা নিয়ম। এই বিদ্যার অনুমতি আমার ওস্তাদ দিছে, কিন্তু এটার অনুমতি দেয় নাই যে কাউকে শেখানোর জন্য। তারপরও আমি আপনাদের মাঝে শুধু বিদ্যাটা বলতেছি। বিদ্যাটা যেমন খারাপ তেমন কিন্তু এই বিদ্যাটা কার্যকরী একটা বিদ্যা। এই বিদ্যা কখনো বিফলে যাবে না। আপনাদেরকে কি বলবো, এটা তো নিয়মটা দেওয়া যাবে না। যাই হোক, আমি মন্ত্রটা বলতেছি, আপনারা শুনবেন একটু। উটকালি পুটকালি ছয় ক্ষয় পোয়াতে গেলি দিগম্বরে হাদাঙ্কালি কি করো কালি তুমি স্বর্গেতে বসিয়া ফেন্নির উপর নামকালি চেহার কাটিয়া ফেন্নির 5 ভাই পাণ্ডব 12 গোপাল করিব সারকার ফেন্নিক বানাবো ফেন্নার গলার হার দোহাই কালিমার শিবের হাঙ্কারে না শুনিব মোর কথা শিবে চুদিবে মাং ভাঙিবে টিঙ্গিলির মাথা। যাই হোক, বিদ্যাটা খুব কুফুরি বিদ্যা। এটা কালিস্থানে গিয়ে পাঠ করতে হয়, আর এটা পাঠ করার সময় অবশ্যই সাবধানের সহিত অবলম্বন করবেন। এই বিদ্যা যেই পাঠ করে তারই কিন্তু ক্ষতি হয়ে যায়, সাধারণ কোনো বিদ্যা না এগুলা। তারপর আর একটা বিদ্যা দিতেছি, কুফুরি বিদ্যা দিতেছি। তেল তুলসী তেলে ভাসে মুখ দেখিয়া ফুললি হাসে হাং মাং তাং ফল লাখ না দিলে ফুল্লির চুলকায় মাং। এটা একটা বশীকরণ বিদ্যা। এটা তেল পরা, তেল এবং তুলসীর পাতা দিয়ে পড়তে হয়। যাই হোক, এবার আরেকটা দিতেছি। আর একটা মন্ত্র হচ্ছে, মন্ত্রটা মনে আসছে তো, প্রথম লাইনটা মনে আসলে সব মনে আসে।
যাই হোক, মন্ত্রটা আমার মনে আসতেছে না। এটা প্রথম লাইন মনে আসলে কিন্তু পুরোটাই চলে আসে, কিন্তু প্রথম লাইনটা মনে আসতেছে না। এগুলো অনেক পুরাতন মন্ত্র, তো অনেক আগে শিখছিলাম। আমার ওস্তাদ যেগুলো বিদ্যা দিচ্ছে ওগুলো প্রত্যেকটাই কাজ করে, কারণ ওগুলো সব কালী বিদ্যা। ওগুলো কোনো সাধারণ কোনো বিদ্যা নাই যে বই কিতাবের ভিতরে যে বিদ্যাগুলা, এই বিদ্যাগুলা আমি কোনো মানে আমার ওস্তাদের বিদ্যাগুলা মানে অনেক কিতাবাদি পড়ছি, কোনো জায়গায় এটার মিল পাওয়া যায় না। এগুলার মানে বইয়ের বিদ্যাগুলা এক ধাপে যায়, আমার ওস্তাদের বিদ্যাগুলো আরেক ধাপে যায়, কোনো মিল পাওয়া যায় না। আমার ওস্তাদের যেগুলো বিদ্যা সব কালী বিদ্যা বেশি। তো যাই হোক, এটা আমার কিবাতে আসতেছে না। তো বশীকরণ দিলাম, বানও দিলাম। আমি এবার একটা বিচ্ছেদের জিনিস শিখিয়ে দিতেছি, আপনারা করে দেখবেন। বিচ্ছেদ আর বাচ্চা কান্দানো, এগুলো আমি একটু শিখিয়ে দিতেছি, আপনারা করবেন। যদি কারো বাড়ির বিচ্ছেদ তো না, ঝগড়া, যদি কারো বাড়িতে আপনারা ঝগড়া লাগাইতে চান বা অমুকের মধ্যে যদি ঝগড়া লাগাইতে চান, সেক্ষেত্রে কি করবেন? সকালবেলা ঘুম থেকে উঠেই আপনি ওই মানে কোনো মুখ টুক না ধুয়ে ডাইরেক্ট মানে যাদের বাড়িতে ঝগড়া লাগাবেন, যার বাড়িতে, তার বাড়িতে চলে যাবেন। তার বাড়িতে যাইয়া উঠানের মধ্যে দাঁড়াইয়া শুধুমাত্র নারদ মুনির নাম 3 বার নিয়ে 3টা তালি মেরে দিয়ে চলে আসবেন। ওই দিন 3 বার তালি মারবেন। প্রথম যে মানে আপনারা যারা নতুন এই কাজ যারা এখন মতো করে নাই, তাদের ক্ষেত্রে কিন্তু 3 দিন করতে হবে। 3 দিন না করলে এটার রেজাল্ট আপনারা পাবেন না। আর যারা একবার করছে 3 দিন করার পরে যখন রেজাল্ট পাইছে, পরবর্তীতে যে কোনো একদিন করলে পারে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন। তো যাই হোক, নারদমণির নাম ভোরবেলায় যায় তার বাড়িতে নারদমণির নাম মনে মনে একবার করে নেবেন, নিয়ে একটা তালি মারবেন। এভাবে 3 বার নিয়ে 3টা তালি মারিতে চলে আসেন। দেখেন ওই বাড়িতে ওই দিনই ঝগড়া লাগবে, নারদমণির নাম যদি আপনারা কেউ যদি নেন, অবশ্যই ঝগড়া লাগতে বাধ্য। কেননা আপনারা হিন্দু ধর্মটা ঘাটে দেখেন, নারদমণি এমন কোনো গন্ডগোলের মূল হচ্ছে নারদমণি। হয় যেখানে তবে ওখানে একটা গন্ডগোল পাকাবেই। তো যাই হোক, এটা গেল এটা ঝগড়া লাগানোর জন্য। এবার শিশু বাচ্চাকে যদি কাদাইতে যান, সেক্ষেত্রে আপনারা কী করবেন? এগুলো কিন্তু আমার ওস্তাদে শিখাইছে, এগুলো কোনো কিতাবাদিতে পাবেন না। এখন বাচ্চা সোলকে জোর কাদাইতে চান, সেক্ষেত্রে কী করবেন? আগে কিন্তু কবিরাজরা কী করতো, যাদের বাড়িতে ছোটো বাচ্চা কাচ্চা থাকতো তাদের বাচ্চাদেরকে ওই কান্দায় দিত, মানে কাদাইতো মন্ত্রের শক্তির দ্বারা বা যে কোনো টোটকার দ্বারা। যখন কাদাইয়া দিত, তখন তারা পিতামাতা তো হয়রানি হয়ে যেত। তখন তার কাছে যাইতো, সে এটাকে ভালো করে দিবে বইলা কিছু টাকা পয়সা হাদায় নিত। তো যাই হোক, এরকম কাজ কেউ করবেন না, ছোটো বাচ্চাকে কষ্ট দিবেন না। তো আমি কাদানোটা শিখিয়ে দিতেছি। আপনারা এক ভাই চাইছিল, আপনারা যদি কোনো বাচ্চাকে কাঁদাইতে চান, শনিবার মঙ্গলবারের দিন বট পাকড়ি গাছের পাতা নেবেন, যে কোনো একটার পাতা নেবেন, বট হোক বা পাকড়ি গাছের হোক। কিন্তু কোন বট এবং কোন পাকড়ি গাছের পাতা নেবেন? কালির থানে বা কোনো ভয়ঙ্কর জায়গায় যে বট গাছগুলো থাকে, সেই বট গাছকে বইলা ওখান থেকে একটা পাতা নেবেন। বলবেন যে অমুকের বাড়ি তো গিয়ে সোলটা যেন কান্নাকাটি করে, আমি সেই উদ্দেশ্য করে আপনার কাছে আসছি, আপনি একটু কৃপা করবেন। এরকম করে বলবেন, আগরবাতি মোমবাতি জ্বালায় দিয়ে ওখান থেকে একটা পাতা নেবেন। একটা নিয়া ওই যাদের মধ্যে গন্ডগোল সৃষ্টি করবে, যে বাচ্চাকে কাঁদাবেন, সেই বাচ্চা যে চকিতে ঘুমায়, ওই চকির তলে বটের পাতাটা ফালাইতে চলে এসে করেন। দেখবেন যে বটের পাতাও ফালা শেষ। ওই দিন থেকে ওই বাচ্চা যে কান্না শুরু করবে, থামানোর কোনো বুদ্ধি নেই। যত বড় চিকিৎসক আসুক, যত বড় কবিরাজ আসুক, যতক্ষণ ওই পাতাটাকে ওই বিছনার তল থেকে না সরাইছে, ততক্ষণ থেকে ওই বাচ্চাটা কান্দা কেউ বন্ধ করতে পারবে না। এটা আমি গ্যারান্টি দিতে পারি। কিন্তু এগুলো ওস্তাদ ছাড়া এগুলো কাজের অনুমতি কেউ পাবে না। আর এগুলো কাজ করতে গেলে ওস্তাদের অনুমতি ছাড়া যদি আপনারা 1000 বারও করেন, কোনো রেজাল্ট আসে না ভাই। আমি অনেকবার করছি এগুলা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। আজকে এই পর্যন্তই।